বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গফুরুর রাহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আজ শুক্রবার, বাংলা অগ্রহায়ণ মাস। ঋতু বৈচিত্র্যের এই সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা ঋতুরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। অগ্রহায়ণে নদীমাতৃক বাংলাদেশের নদীর পার্শ্ববর্তী চর এলাকাগুলোর সৌন্দর্য উপভোগ করতে খুব ইচ্ছা হচ্ছিল, আর তাই তো খুব ভোরেই বেরিয়ে পড়েছিলাম মাওলানা ভাসানী সেতু পরিদর্শন করতে। এই সেতুকে মানুষ হরিপুর তিস্তা সেতু নামেও চিনে থাকে। সেতুটি বাংলাদেশের লাখো লাখো মানুষের স্বপ্নের সেতু। সেতুর এক পাশে রয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং সেতুর ঠিক অপোজিট সাইডে রয়েছে কুড়িগ্রামের চিলমারি। আমি সাইক্লিং করছি চিলমারির অংশে। সময় এখন ঠিক মধ্য দুপুর, তারপরেও প্রকৃতি কত সুন্দর রূপে নিজেকে সাজিয়ে রেখেছে আজ। ব্যস্ত শহরের কোলাহল আর ঘামে ভেজা শরীরের দুর্গন্ধ থেকে অনেক অনেক দূরে আজ আমি। সোনার বাংলার অবারিত প্রান্তরে ছুটে চলেছি উদ্দেশ্যহীন কোনো উদ্দেশ্য নিয়ে। আমার ডান পাশে রয়েছে তিস্তা নদী এবং এই নদীর উপর দিয়ে নির্মাণ হয়েছে মাওলানা ভাসানী সেতু, আর সেতুর অপর প্রান্তেই রয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ। নদীতে এখন পানি নেই বললেই চলে। এই যে আমার ডান পাশে দেখুন, কি বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীতে ফসলের চাষ হয়েছে। বাম পাশে স্বাভাবিক নিয়মে ধানের চাষ হয়েছে। এই তো আর কিছুদিন পরে কাটা হয়ে যাবে সব। হেমন্তে নবান্নের উৎসব অপেক্ষা করছে সবার জন্য। মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, তাতে জন্মেছে কচুরি পানা ফুল এবং লাল পদ্ম ফুল। কি শান্ত শ্যামল প্রকৃতি। বাম দিকে ফসলের ক্ষেতগুলোতে কৃষক কিষানি কাজ করছে একসাথে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। রবীন্দ্রনাথের সেই লাইনগুলোর কথা বারবার মনে পড়ছে। আমি তো নিজেই প্রকৃতি প্রেমিক। শ্যামল বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একসময় হয়তো সময় ফুরিয়ে যাবে, তবুও যেন এক জনমে এই স্বাদ মিটবার নয়। জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদ্দিন বাংলার এমন রূপে মজেই তো আমাদের কত সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন। আমিও হয়তো মজেছি এই ভাটি অঞ্চলের প্রেমে। কবিতা লিখবার সাধ্য নেই হয়তো, আছে কেবল বুক ভরা অপ্রকাশিত অনুভূতি। আমি যে হাজার বছর ছুটে বেড়াতে চাই এমন অবারিত ফসলি প্রান্তরের মেঠো পথ দিয়ে, যে পথে পদচিহ্ন ফেলে গেছেন কত শত প্রজন্ম, যে পথের ধারে
পাখিরা খেলে বেড়ায় নির্ভয়ে। পাল তুলে নৌকার মাঝি গান গেয়ে যেন আমন্ত্রণ জানায় তার নৌকার সওয়ারি হতে। আর এভাবেই সন্ধ্যা নামে, বিকেল গড়িয়ে আওয়াবিনের ডানায় ভর করে। রাতের আকাশে এক ফালি চাঁদ, তাতে সহস্র তারার হাতছানি। আমি তো এমন প্রান্তরেই হেঁটে বেড়াতে চাই হাজার বছর ধরে, পৌষ মাঘের ধূসর কোনো সন্ধ্যায় একলা ভালোবাসার চাদর গায়ে চাপিয়ে। আর সে পথ ধরে ঘরে ফেরা অচেনা মানুষগুলোই তো যেন আমার সব থেকে চেনা। আমি যেন পথ হারা পথের পথিক, একবার পেয়ে শতবার হারাই, হারাই সে কোন পাথারে। যে পথে আছে কলমি লতারা, অজানা কোনো বিরহে। এই পথটা যদি শেষ না হতো, তবে কি হতো? হিজলের বনে ফুটে থাকা ফুলগুলো কি হারিয়ে যেত? আমিও তো আবারও ফিরে আসতে চাই এই শ্যামল বাংলার অবারিত প্রান্তরে, কিন্তু কিন্তু কোনো শঙ্খচিল বা শালিকের বেশে নয়। আমি ফিরব আমার আমিতে, আমি ফিরব জীবনে মরণে। তবে কবি জীবনানন্দের মতো আমিও বলতে চাই, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আজকের মতো বিদায় নিচ্ছি, হয়তোবা দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।